বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি নিজ নিজ উপায়ে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। মানুষ সব সৃষ্টির সেই তাসবিহ বুঝতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ৭ আসমান, জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এমন কোনো বস্তু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। অর্থাৎ শুধু মানুষ ও প্রাণী নয়, আসমান, জমিন, পাহাড় পর্বত, গাছপালা, পাথর ও পানিসহ সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, তবে তাদের তাসবিহর ধরন মানুষের বোধগম্য নয়। হযরত মুসা আলাইহিওয়াসাল্লামের ঘটনাতেও আল্লাহর মহিমার সামনে পাহাড়ের অসহায়ত্ব ফুটে ওঠে। তিনি আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলে আল্লাহ তাকে পাহাড়ের দিকে তাকাতে বলেন। এরপর পাহাড়ের ওপর আল্লাহর তাজাল্লি প্রকাশিত হলে পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং হযরত মুসা আলাইহিওয়াসাল্লাম সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কিছু পাথর এমন আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। একই আয়াতে মানুষের কঠিন হৃদয়ের সঙ্গে পাথরের তুলনা করা হয়েছে, কারণ কিছু পাথর থেকে নদী প্রবাহিত হয়, কিছু পাথর বিদীর্ণ হয়ে পানি বের হয় এবং কিছু আল্লাহর ভয়ে ধসে পড়ে। অথচ অনেক মানুষ আল্লাহর নিদর্শন দেখেও সত্য গ্রহণ করে না। হাদিসেও পাথরের আল্লাহ ভীতির একটি ঘটনা বর্ণিত হয়েছে। ৩ ব্যক্তি গুহায় আটকে পড়লে তারা নিজেদের নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। প্রত্যেকের দোয়ার পর পাথরটি সরে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তারা মুক্তি পান। তাই বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি যখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, তখন মানুষেরও উচিত আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, তার মহিমা উপলব্ধি করা এবং নিজের অন্তরকে ঈমান ও আল্লাহ ভীতিতে পরিপূর্ণ করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।